আসসালামু আলাইকুম। ইফতার আইটেমে অন্য কোনো আইটেম থাকুক বা না থাকুক, পেঁয়াজও কিন্তু একদম মাস্ট থাকবেই। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্ট ক্রিস্পি মজাদার পেঁয়াজু তৈরি করতে পারেন। আর এই পেঁয়াজুগুলো কিন্তু ইফতারের অনেকটা সময় আগে তৈরি করে রাখলেও অনেকটা সময় পর্যন্ত মচমচে থাকবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ মসুর ডাল, আর নিয়ে নিব মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ খেসারির ডাল। আর এই ডালটা দিলে কিন্তু পেঁয়াজুটা অনেক বেশি মচমচা হয় আর অনেকটা সময় পর্যন্ত মচমচে থাকবে। তারপর আমি ডালটাকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা সময় নিয়ে। আপনাদের কাছে যদি সময় না থাকে কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজালেও হবে। ঠিক 30 মিনিট পর আমি ডালটাকে পানি ছেঁকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালটাকে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর এখন আমি পেঁয়াজু তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই আমি এখানে দিয়ে দিব রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে আলু কুচি, তারপরে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা। আলু কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে আমি হলুদ, মরিচ, জিরা, লবণ সব কিছু আমি 1 চা চামচ পরিমাণ করেই দিয়েছি। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর চুলাতে একটা প্যান বসিয়ে এটাতে খুব ভালোভাবে তেল গরম করে নিব। একটুখানি ডাল দিয়ে দেখছিলাম যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই উপরে উঠে আসছে কিনা। তো দেখলাম যে ডালটা দেওয়ার সাথে সাথে একদম উপরে চলে আসছে, তার মানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তখন আমি এটাতে হাত দিয়ে জাস্ট একটুখানি প্রেস করেই সুন্দর সুন্দর শেপ দিয়ে পেঁয়াজগুলো তৈরি করে নিয়েছি। 2 মিনিট সময় নিয়ে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ ভাজবো আরও 2 মিনিট সময় নিয়ে। এভাবে উল্টে পাল্টে প্রায় 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। দেখতেই পাচ্ছেন সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু অবশ্যই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি দ্রুত ভেজে নিলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো একইভাবে আমি আরও কিছু পেঁয়াজও একই সিস্টেমে ভেজে নিব। সময় নিয়ে 2-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পেলেন কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি পারফেক্ট পেঁয়াজু। আর এই পেঁয়াজুগুলো অনেক বেশি মজা হয়। আমার রেসিপি হুবহু ফলো করলে আপনার পেঁয়াজু একদম পারফেক্ট হবে। আমি একটা পেঁয়াজু ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। এখন কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট মচমচে পেঁয়াজু। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি।